হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। কাঁচা আমের সিজনে কাঁচা আম দেখলেই প্রথমেই মনে আসে আমের ভর্তা, না হয় আচারের কথা, তাই না? আমের আচার বানানো যে এত সহজ তা এই রেসিপি অনুযায়ী না করলে কখনো বুঝতেই পারতাম না। তাই আমি আজকে আপনাদেরকে কাঁচা আমের আচার বানিয়ে দেখাবো, তবে মোরব্বা স্টাইলে। তাহলে চলুন দেরি না করে শুরু করে নেই। প্রথমে কাঁচা আমগুলোকে নিয়ে তার খোসাগুলোকে ভালো করে ছিলে নিতে হবে। এরপর আমগুলোকে অর্ধেক করে কেটে নিয়ে ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী কেটে নিতে হবে। এতে করে আমের ভিতর মশলাগুলো ভালো করে ঢুকবে। এই আমের মুরব্বাটা যে এত মজাদার সেটা আপনারা একবার না খেলে বুঝতেই পারবেন না। এরপর আমি কিছুটা লবণ নিয়ে নিয়েছি স্বাদ মতো। এরপর একটা বলে পানি নিয়ে তাতে কিছুটা লবণ ও ভিনেগার মিশিয়ে নিতে হবে। এই পানিতেই কেটে রাখা আমগুলো 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে, যেন আমের কষগুলো চলে যায়। 5 মিনিট পর একটি শুকনো কাপড় অথবা টিস্যু দিয়ে আমগুলো থেকে পানি মুছে নিতে হবে। ভালো করে মুছে নিতে হবে যাতে আমের গায়ে পানি লেগে না থাকে। এভাবে করেই আমি প্রত্যেকটা আমকে ভালো করে মুছে নিয়েছি। একটা আমের গায়েও পানি লেগে নাই, দেখতেই পারছেন আপনারা। সবগুলো আম মোছা হয়ে গেলে একটি পাত্রে নিয়ে নিলাম। এরপর আমি 1 কাপ সমান চিনি নিয়ে নিলাম। চিনিগুলো সব আমের মধ্যে দিয়ে দিলাম। এরপর আধা কাপ ভিনেগার দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। চিনি, ভিনেগার ও লবণ দিয়ে আমগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। সবগুলো আম এভাবে মাখানো হয়ে গেলে আমরা 20 মিনিটের জন্য আমগুলোকে এভাবে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এবার আমরা একটি ফ্রাই প্যানে 4-5টি শুকনো মরিচ নিয়ে নিলাম। এরপর এতে 1 চামচ করে আস্ত ধনিয়া, মৌরি, 5 ফোড়ন ও জিরা দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে মশলাগুলোকে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। এবার আমরা একটি কড়াই নিয়ে নিলাম। সেখানে 20 মিনিট পর মাখিয়ে রাখা আমগুলো চুলোতে দিয়ে দিলাম। এরপর আমগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নাড়া শেষে কিছুটা তেজপাতা ও সামান্য দারচিনি দিয়ে দিলাম। এরপর নেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখার ফলে আম থেকে পানি ছাড়বে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমগুলোকে আস্তে আস্তে নেড়ে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। নাড়া হয়ে গেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখা মশলাগুলো দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর আচারের মশলা হাতে নিয়ে দেখতে হবে আঠালো ভাবটা এসেছে কিনা। আঠালো ভাব আসলেই বুঝতে হবে আচার রেডি। দেখলেন তো কি সহজেই তৈরি করে ফেললাম কাঁচা আমের মোরব্বা। আমের আচার বানানো যে এত সহজ তা এই রেসিপি অনুযায়ী না করলে কখনো বুঝতেই পারতাম না। চুলো থেকে নামানোর পরপরই পুরো আচার একবারে খেয়েই সবাই শেষ করে ফেলেছি আমরা। এই মোরব্বার টেস্ট এতই মজা যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। আপনারাও বাসায় তৈরি করে অবশ্যই জানাবেন কিন্তু। আল্লাহ হাফেজ।